নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমাদের কিছু গুরুত্বপূর্ণ বার্তা শোনার প্রয়োজন রয়েছে, যেটা ইউনিভার্সাল মেসেজ। ওকে, রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, এটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। ওকে, তো কিছু মেসেজ রয়েছে গুরুত্বপূর্ণ তোমাদের, যেটা এই সময় জানা দরকার। তোমরা এই সময় কোনো রকম একটা ট্রানজিশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছ, কিছু জিনিস ঘটছে যেটা তোমাদের দেখে মনে হতে পারে যে এটা কি ঘটছে, কেন ঘটছে, এবং শুধুমাত্র তোমাদের না, বিশেষ করে তোমার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে, ওকে, তাদেরও কিন্তু মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি কি ঘটছে, এবং তাদের লাইফেও কিছু না কিছু এরকম প্রবলেম চলছে এই সময়। ওকে, তো সেটাই দেখে নেবো যে এই সময় তোমাদের কি জানার প্রয়োজন রয়েছে। তো ফার্স্টেই যে কার্ডটা এসেছে সেটা হচ্ছে 9 অফ ওয়ান্ডস। ওকে, এই সময় এমন একটা সিচুয়েশনে আমি পাচ্ছি যে অনেকেই তোমরা রয়েছো যে সময় তোমাদের মনে হচ্ছে যে কিছু একটা বিপদ বা কিছু একটা জিনিস বা কিছু একটা ফাউন্ডেশন যেটা তোমরা বিল্ড করেছিলে সেটা যেন কোনোরকমভাবে সেই জায়গাতে কিছু সমস্যা হচ্ছে, বা কোনোরকমভাবে সেই জায়গাটা এই সময় স্টেবল মনে হচ্ছে না, বা কিছু একটা সমস্যা তোমাদের এই সময় মনে হতে পারে। ওকে, অ্যান্ড আমি যেটা পাচ্ছি যে এই সময় তোমাদেরকে প্রচুর পার্সন কিন্তু স্পাই করছে। বিশেষ ক্ষেত্রে যে সকল পার্সনরা পূর্বে কোনোরকমভাবে তোমাদের ওপর লাভ স্পেল পাচ্ছি, মানে লাভ স্পেল বলতে কি, মানে তোমাদেরকে ভালোবাসার জন্য স্পেল করেনি, মানে তোমাদের রিলেশনশিপের ওপর কোনো স্পেল করেছিল, সেই সকল পার্সনরা এই সময় প্রচুরভাবে কিন্তু স্পাই করছে। কারণ তাদের মনে হচ্ছে এই সময় যে কোনোরকমভাবে তোমাদের লাইফে যে জায়গাটা তারা প্রচুরভাবে সমস্যা দেওয়ার চেষ্টা করেছিল, সেই জায়গাটা কোনোরকমভাবে মানে শেষ হয়ে গেছে। 7, 8, 9 দেখছো তোমরা প্রচুর পরিমাণে। ওকে, এবং ইয়েস 100%, এবং যে সকল ভয় ভীতিগুলো তোমার রিলেশনশিপের ক্ষেত্রে ছিল, বা তুমি যে জায়গাগুলোতে মানে ভয় পাচ্ছিলে যে রিলেশনশিপের ক্ষেত্রে এই জিনিসটা হতে পারে বা কিছু, সেই জিনিসটা কোনোরকমভাবে তারা দেখছে যে না, সেরকম কিছুই হচ্ছে না। ওকে, এবং তোমার মধ্যে সেই ভয় টয়গুলোও চলে গেছে। ওকে, এবং তারা এই সময় দেখছে যে কোনোরকমভাবে যে জিনিসগুলো তারা ভেবেছিল যে মানে খুব একটা সুন্দর মজা নেবে, এই জিনিসগুলো তোমার লাইফ থেকে চলে গেছে, বা এই জায়গাতে তুমি সমস্যার সম্মুখীন বা কিছু সেরকম কিছু দেখছে না। তারা দেখছে যে কোনোরকমভাবে মানে তোমাদেরকে যতই দেখছে তারা, ততই দেখছে যেন তাদের জীবনে টাওয়ার মুভমেন্ট পড়ে যাচ্ছে। ওকে, মানে তারা যে পূর্বে কিছু এরকম কাজ করেছিল, অনেকের ক্ষেত্রে কোনো স্পেল করেছিল তারা তোমাদের রিলেশনশিপের ওপর, যে জায়গাতে কোনোরকমভাবে তারা দেখছে এই সময় যে তোমাদের জাস্টিস হচ্ছে, মানে তোমরা এই জায়গাতে জাস্টিস পাচ্ছ, এবং এক একটা জায়গায় না, অনেক কটা জায়গাতে তোমরা এই সময় জাস্টিস পাচ্ছ, এবং তোমাদেরকে এই সময় প্রচুর পরিমাণে খুব দ্রুত গতিতে স্পাই করা হচ্ছে, মানে প্রচুর পার্সন একসাথে দ্রুত গতিতে কিন্তু স্পাই করছে। এবং আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমাদেরকে যে বেঁধে রাখার চেষ্টা, বা তোমাদের মস্তিষ্কটাকে বা তোমাদেরকে বেঁধে রাখার যে চেষ্টা করা হয়েছিল পূর্বে, সেই জায়গাতে কোনোরকমভাবে তোমরা নতুন বিগিনিং করতে পেরেছো। ওকে, এবং তোমরা যে জিনিসটা এই সময় ভাবছো যে তোমরা যদি কোনোরকম কোনো কিছু শুরু করে থাকো, স্টার্ট করে থাকো, বা তোমরা যে জিনিসগুলো আগে করছিলে সেই জায়গাতে তোমরা তোমাদের কাজের যে পরিমাণ সেটা যদি বাড়িয়ে থাকো, বা তোমরা তোমাদের এফার্টের পরিমাণ বাড়িয়ে থাকো, সেটা যে কোনো জায়গায় হতে পারে, সেটা তোমাদের হেলথের ক্ষেত্রে হতে পারে, রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে, যে কোনো জায়গা, যে জায়গাটা তোমাদের মনে হচ্ছিল যে একই রকমভাবে চলছে বা কোনো রকমভাবে গতি স্থির হয়ে গেছে, সেই জায়গাতে একঘেয়ে হয়ে গেছে বা কিছু, সেই জায়গাতে আমি কিছু নতুন নিয়ে আসবো। এবং যে জায়গাটা তোমরা স্টার্ট করেছো, তো সেই জায়গাতে তোমাদের এখনো পর্যন্ত তোমরা মানে এখনো পর্যন্ত মানে তুমি কিছু দেখতে পাচ্ছ না যে এই জায়গাতে কোনো রকম সেরকম কিছু প্রফিট বা বেনিফিট দেবে বা কিছু। ওকে, কারণ তোমরা জাস্ট স্টার্ট করেছো, কারণ এখানে এস অফ ওয়ান্স কার্ডটা সেটাকে ডিনোট করছে যে তোমরা স্টার্ট করেছো, এবং তোমরা ভালোবাসার সহিত স্টার্ট করেছো। এটা যে প্রেম সম্পর্কে হতে হবে তার কোনো মানে নেই, এটা যে কোনো জায়গায় তোমরা যে জায়গাতে ভালোবাসার সহিত কোনো কিছু স্টার্ট করেছো, সেই জায়গাটা কিন্তু তোমাদেরকে প্রচুরভাবে কিন্তু বেনিফিট দেবে, এতে কোনো সন্দেহ নেই। তোমরা 1, 2, 3 দেখছো প্রচুর পরিমাণে, এটা তোমাদের জন্য একটা সাইন, বা অনেকে 1, 1, 1ও দেখছো। ওকে, ইয়েস, তোমাদেরকে বলা হচ্ছে যে এই সময় যে এই যে সিচুয়েশন রয়েছে, এই যে পরিস্থিতি রয়েছে, যে জায়গাতে তোমরা আছো না কেন, সেই জায়গাতে স্ট্রেংথ রাখো। ওকে, এবং আমি পাচ্ছি যে তোমরা যারা কোনো রকমভাবে ওয়েট করছো তোমাদের পার্সনের থেকে কোনো রকম কোনো কথাবার্তার জন্য, যে হ্যাঁ কন্ট্যাক্ট করবে, কিছু বলবে, কোনো সত্য বলবে তোমাদেরকে স্পেসিফিক্যালি এই রিলেশনশিপের ব্যাপারে, যে তারা কীরকম ফিল করছে বা কিছু, তো সেই জায়গাতে তোমরা কিন্তু আশা করতেই পারো। ওকে, যে তারা তোমাদেরকে কিছু বলবে 100%। এবং আমি পাচ্ছি যে যে সকল পার্সনগুলো গ্রুপ বেঁধে কোনোরকমভাবে তোমাদের বিরুদ্ধে ফাইট করার চেষ্টা বা ফাইট করানোর চেষ্টা করেছিল তোমাদের দুজনের মধ্যে, বা
এটা যে কোনো পার্সনের সাথে তোমাদের হতে পারে, সেই জায়গাতে কিছু সত্য কিন্তু সামনে আসতে চলেছে। ওকে, আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমাদের কর্মক্ষেত্রেও কিছু পার্সন রয়েছে যারা কোনোরকমভাবে গ্রুপ করে আর কি কোনোভাবে তোমাদেরকে আর কি মানে খুব খারাপ হিসেবে দেখানো, যে তোমরা কোনোরকমভাবে তন্ত্রমন্ত্রের কাজ করো, তোমরা খুব বাজে পার্সন, এবং তাদের যদি কোনোরকমভাবে পূর্বে বা কোনো জায়গাতে কোনোরকম কিছু ডাউনফল চলছে বা তাদের হেলথ ইস্যু চলছে বা কিছু চলছে, সেইটার রিজন তোমাদেরকে দিয়েছে তারা। ওকে, যে তোমরা এইসব কিছু করেছো তাই জন্য তাদের এত সমস্যা এই সময় চলছে আর পূর্বে থেকে চলছে আর কি। এবং সেই কারণে তারা মানে তোমাদেরকে বলেছিল বা যে তোমরা খুব খারাপ পার্সন, তোমরা ভালো না, এরকম টাইপের বিভিন্ন কথাবার্তা তারা রটিয়েছে। এবং আজকে প্রথমবার যে তারা রটাচ্ছে তা না, প্রথম থেকেই যখন তোমরা তোমাদের ফিল্ডে আসো সেই সময় থেকেই এদের শত্রুতা প্রথম থেকেই ছিল। আজ নতুন না এই শত্রুতা, তোমরাও জানো। এবং তাদের প্রত্যেকটা বাণী তোমাদের দিকে প্রত্যেকবার মানুষ শুনেছে। তোমাদের কোনো ফোকাসই নেই এই পার্সনগুলোর ব্যাপারে, তোমরা ভাবোই না, তোমরা দেখোই না কে কী করছে না করছে, তোমাদের প্রয়োজনই হয় না। কিন্তু এদের এতটা ফোকাস তোমাদের ওপর, এবং এরা যা যা করে আসছে আজ পর্যন্ত এবং এখনো পর্যন্ত যা যা বলে যাচ্ছে, তাতে করে তারা নিজেদের যে মান সম্মানটুকু রয়েছে সেটাকেও কিন্তু আর রাখছে না। ওকে, সেটা কিন্তু সবাই দেখতে পাচ্ছে যে কী লেভেলে জেলাসি তাদের রয়েছে। প্রত্যেকটা কথা যখন বিশ্লেষণ করছে সবাই দেখতে পাচ্ছে। ওকে, অ্যান্ড তারা যে জায়গাগুলোতে বলছে যে দেখো আমার সাথে এটা করেছে বলে এটা হচ্ছে বা ওটা হচ্ছে সেটা হচ্ছে, সেটাও মানুষ দেখতে পাচ্ছে এবং আগামী সময়েও দেখতে পাবে যে কে কার সাথে কি করেছে আর কে না করেছে। আমি ভাবছি তোমরা লাস্ট বছরে যা সাফার করেছো, যা করেছো, মানে যত জায়গাতে সাফার করেছো, তোমরা এরকম পার্সন না তোমাদের পার্সোনাল লাইফের ব্যাপারে সবাইকে বলে বেড়াচ্ছ যে এই হয়েছে আমার, ওই হয়েছে। ওকে, তোমরা প্রচুর ফেস করেছো, তোমরা কোনোদিনই বলোনি যে আমি কী কী সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, এবং তার মধ্যেও আমি সবার জন্য ভেবে যাচ্ছি, আমি আমার কাজে একদম মানে যতটা পারবো আমি সেরকমভাবেই দিয়ে যাচ্ছি, আমি আমার কাজে কোনো রকম গাফিলতি রাখিনি, কত প্রবলেম আসুক না কেন আমার জীবনে। তো সেই রকম টাইপের পার্সন তোমরা যারা আজকে দেখছো, তো সেই জায়গাতে মানুষ তোমাদেরকে বুঝতে পারছে। সব থেকে মেন ব্যাপার এটা, এদের এই সব কর্মসূচি কিন্তু তোমাদের আসল চরিত্র সামনে নিয়ে আসছে। ওকে, আমি পাচ্ছি যে পূর্বেও যেমন কোনো রকমভাবে তোমাদের আশেপাশের মানুষজন তোমাদেরকে ভুল বুঝেছিল এবং কোনো রকমভাবে অন্যের কথায় এসে বিশ্বাস করেছিল যে তোমরাই হচ্ছে আসল বদমাশ, তোমরাই লোকের ক্ষতি করো বা কিছু। আজ যখন সব সত্য সামনে এসছে, যখন দেখতে পাচ্ছে যে কে কি আর কে না, ইভেন তোমাদের পরিবারের লোকেদের মধ্যেও এরকম কিছু শত্রু ছিল, গুপ্ত শত্রু তোমাদের, যারা এরকম তোমাদের ব্যাপারে সবার কাছে খারাপ দেখিয়ে নিজেদেরকে ভালো সাজিয়েছিল। তো যখন পরিবারের লোক এবং আশেপাশের লোকেদের সামনে তোমার চরিত্র সামনে এসছে, তুমি কে। ওকে, তো এই সকল যে পার্সন, কর্মক্ষেত্রে কিছু পার্সন যারা এই সময় প্রচুরভাবে তোমাদের লাইফে সমস্যা ক্রিয়েট করছে, সেই সকল পার্সনগুলোও কিন্তু মানে সামনে আসবে, এবং সেই সকল পার্সনগুলোর আসল চরিত্রও কিন্তু সামনে আসবে। সেটার জন্য তোমাদেরকে প্রত্যেক দিন তাদের বিরুদ্ধে একটা করে দুটো করে কথা বলার প্রয়োজন হয় না, এবং প্রয়োজনও নেই তোমাদের বলা হচ্ছে এই সময় যে তোমাদের প্রয়োজন নেই কোনো রকমভাবে ফাইট করার। ওকে, তোমরা যেভাবে তোমাদের লাইফটাকে এনজয় করছো, তোমাদের লাইফে যে জায়গাগুলোতে খুশি রয়েছে, যা যা রয়েছে তোমাদের জীবনে, এরকম তো হয় না যে একটা পার্সনের লাইফে কোনো খুশি নেই। ওকে, আর কোনো পার্সন যতই ক্ষতির কাজ করে নিক, যাই করে নিক না কেন, ঈশ্বরের সন্তানের উপর কোনো রকম প্রভাব বিস্তার হয় না। তার মেন্টাল হেলথ, তার সব কিছু কিন্তু, তার প্রাচুর্যতা, তার সব কিছু কিন্তু একই রকম থাকে। ওকে, তোমাদের প্রাচুর্যতা নিয়ে প্রচুরভাবে সমস্যা চলছে এই সময়। তোমাদের যে কর্মক্ষেত্রে কিছু পার্সন রয়েছে, নো ম্যাটার তারা কত আর্ন করুক, হতে পারে তাদের আরও তোমাদের থেকে বেশি সোর্স অফ ইনকাম থাকতে পারে, তারা আরও অনেক কিছু এক্সট্রা কিছু করতে পারে। ওকে, সেটা তাদের শরীর বিক্রি করেও হতে পারে, আরও অনেক রকমের 2 নম্বরই তাদের কারবার থাকতে পারে। কিন্তু যদি সত্যি কথা বলতে চাই, মানে এই যে কার্ডে এসছে 5 অফ পেন্টিকলস অ্যান্ড 9 অফ সর্ডস, ওকে, মানে একদমই সত্য, তোমাদের জেনে নেওয়া উচিত যে তাদের এই সময় আর্থিক সংকট চলছে। এই সময় জীবনে অনেক সময় অনেক রকম অনেক কিছু চলে, কিন্তু এদের আর্থিক সংকটটা চলছে ভালো মতো, এবং এটা পাস থেকেই চলছে, এবং যার জন্য তাদের রাতে ঘুম হয় না, তাদের অনেক রকমের চিন্তা হয়। ওকে, এবং আমি পাচ্ছি এই সকল যে তোমার যে কর্মক্ষেত্রে বেশিরভাগ যে শত্রুরা রয়েছে, তাদের পিছুটান প্রচুর রয়েছে। হতে পারে তাদের চাইল্ড অনেক বা তাদের বাবা মা সবার দায়িত্ব নিতে হয়, বা অনেক রকমের ব্যাপার রয়েছে। কিন্তু তোমরা বেশিরভাগ ক্ষেত্রে অবিবাহিত পার্সনরা দেখছো, বা তোমরা এমন একজন পার্সন মোটামুটিভাবে সব কিছু খুব ভালো করে ম্যানেজ করছো, তোমাদের ওই নিয়ে এত বেশি চিন্তা নেই। আমি বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি তোমরা অনেকেই রয়েছে যে তোমাদের একা পার্সন, তুমি যে তোমার বিশেষ করে মানে এত বেশি পার্সন নেই যে তোমার খুব চিন্তা করতে হবে, এদের জন্য করতে হবে, ওদের জন্য করতে হবে। তুমি একা পার্সন, তোমার কাছে যদি এক্সট্রা কিছু থাকে এবং তুমি অল্পতেই সন্তুষ্ট, তোমার কাছে যদি এক্সট্রা কিছু থাকে সেটা তুমি সবাইকে বিলিয়ে দিতে, সবাইকে দিয়ে খুশিতে থাকতে পছন্দ করো। তো সেই জায়গাতে সেরকম টাইপের মানুষদের জীবনে বিশেষ কিছুর প্রয়োজন হয় না। আর বিশেষ ক্ষেত্রে আমি পাচ্ছি যে তোমাদের জীবনে এই সময় কোনো রকম কোনো অসুবিধাই নেই, কারণ কার্ড সেটাই বলছে যে কিং অফ কাপস, তোমরা খুব ইমোশনাল পার্সন, তোমরা খুব অন্যদের জন্য ভাবো। দ্য হুইল অফ ফরচুন অ্যান্ড 9 অফ পেন্টিকলস, যে জায়গাতে কোনো রকমভাবে তারা চেষ্টা করেছিল নেগেটিভ এন্টিটিসের দ্বারা তোমাদের প্রাচুর্যতাকে নষ্ট করার বা কিছু এরকম
এরম টাইপের কিছু ভেবেছিল, সেই জায়গাতে কোনোরকমভাবে তোমরা এই সময় প্রাচুর্যতা দেখছো, এবং এখনই দেখছো তা না, পূর্ব থেকে প্রাচুর্যতা দেখছো। তোমরা প্রচুর মানে 9 দেখছো, 9 টাইপ করবে তোমরা অবশ্যই। ওকে, এবং এই যে জায়গাটা, এই যে প্রাচুর্যতার জায়গাতে কোনোরকমভাবে যে পার্সনটা কোনোরকম কাজ করেছে, সে নিজেকে খুব বিশাল কিছু ভাবে। ওকে, নিজেকে ভাবে যে আমি সর্বসর্বা, আমি হচ্ছে শের এখানের, আমি হচ্ছি মেন ক্যারেক্টার, এরম টাইপের। এবং এই কোনোরকমভাবে দূর কোনো যে স্থান রয়েছে, সেই স্থান থেকে কোনোরকমভাবে কোনো নেগেটিভ ওয়ার্ক কিছু করিয়ে এনেছে। ওকে, এটা একদম 100% কনফার্ম মেসেজ যে দূরে কোনো জায়গা রয়েছে, যে জায়গা থেকে তারা কোনোরকমভাবে নেগেটিভ কিছু ওয়ার্ক করিয়ে এনেছে। তোমরা যদি তোমাদের বাড়ির মধ্যে কোনোরকমভাবে কিছু ডিফারেন্ট কিছু স্মেল বা কিছু রকম কিছু পাচ্ছ কিছুদিন ধরে, যেটা খুব একটা ভালো না, এরকম টাইপের কিছু এনার্জি যদি পাচ্ছ, ওকে, তো তোমরা দেখবে যে এই ভিডিওটা তোমরা শুনছো, এই ভিডিওটা শোনার পর কোনোরকমভাবে তোমাদের বাড়ির মধ্যে যে কিছু এনার্জি রয়েছে ক্লিনস হবে। ওকে, যেটা আমি তোমাদেরকে হেল্প করছি এই জায়গাতে কোনোরকমভাবে ক্লিনস করতে, তোমরা সেটা অনুভব করতে পারবে। যারা যারা অনুভব করতে পারবে 7 টাইপ করবে কমেন্ট সেকশনে, যখন তোমাদের এই এনার্জিটা অনুভূত হবে। 7 বা 10। ওকে, কিছু এনার্জি রয়েছে তোমাদের বাড়ির ভেতরে, যেটা এদের দ্বারা কিন্তু দিয়েছে। নো ম্যাটার এরা তোমাদের বাড়িতে প্রবেশ করুক না করুক, কোনোভাবে এরা কিছু এনার্জি কিছু পূর্ব থেকে সেন্ড করেছে। ওকে, অ্যান্ড সেই জিনিসটা কিন্তু এন্ড হচ্ছে, 100% এন্ড হচ্ছে। এবং তোমরা কোনোরকম কনফিউশনে যদি ছিলে, সেই কনফিউশন থেকে বেরিয়ে আসছো। তোমাদের যদি মনে হয় যে তোমরা কিছু পূর্বে যে কিছু স্টেপ নিয়েছো, সেই স্টেপগুলো হতে পারে যে তোমরা এই সময় নিতে না, কিছু সময় পরে নিতে। ওকে, বা কিছু রিস্ক নিয়েছো, এই সময় নিতে না, কিছু সময় পরে নিতে। কিন্তু তোমরা যখন দেখলে যে না, মানে কিছু মানুষকে বোঝানোর প্রয়োজন রয়েছে, কিছু মানুষের অতিরিক্ত বাড়বাড়ন্তের হয়ে গেছে, তো সেই জায়গাতে কিছু মানুষকে বোঝানোর প্রয়োজন রয়েছে। এবং সেই স্টেপগুলো যে তুমি কারোর ক্ষতি করছো বা কিছু সেরকম না, তুমি শুধু সেই স্টেপগুলো নিজের জন্য নিয়েছো। ওকে, আমি সবসময় বলে থাকি যে কোনোরকমভাবে যদি কোনো পার্সনকে কোনো শিক্ষাও দিতে হয়, সেক্ষেত্রে তুমি নিজেকে ইমপ্রুভ করো, নিজের যে কাজ রয়েছে সেই জায়গাতে আরও অন্য কিছু করো। কিন্তু লোককে কোনোরকমভাবে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট ওয়েতে কোনোরকম সমস্যা দেওয়ার কোনো মানে হয় না। ওকে, এবং সেই জিনিসটাই পাচ্ছি যে তোমরা বেশিরভাগ ক্ষেত্রেই সেরকম কিছু করছো, এই সময় শুরু করেছো, যে জায়গাতে তোমরা তোমাদের যে স্কিল রয়েছে সেটাকে আরও ডেভেলপ করছো। ওকে, এবং তোমরা কোনোরকমভাবে একটা জায়গাতে স্থির হয়ে গিয়েছিলে। অনেক সময় কী হয় যে আমাদের লাইফে বিভিন্ন কিছু একসাথে অনেক কিছু চলতে থাকে, যে জায়গাতে আমরা সব দিকটা ভালোভাবে ফোকাস দিয়ে উঠতে পারি না। ওকে, যে হ্যাঁ আমি তো এই কাজ করছি, কিন্তু এত রকমের সমস্যা যখন একসাথে চলে, সেই জায়গাতে সব দিকটা মানে ফোকাস দিয়ে ওঠা হয় না। এবং আমি পাচ্ছি যে এই সময় তোমরা অনেকটাই কিন্তু বার্ডেনলেস, এই সময় তোমাদের চাপ কম রয়েছে। তো যে জায়গাতে আসলে মেন প্রয়োজন রয়েছে ফোকাস দেওয়া, সেই জায়গাতে ফোকাস দেওয়ার চেষ্টা করো। ওকে, তোমরা যদি কোনোরকমভাবে প্রচুর পরিমাণে মোবাইল ইউজ করছো, বা প্রচুর পরিমাণে কোনো ভিডিও দেখছো, বা গান শুনছো, বা আরও যা যা হয় মোবাইলে, তো সেই জায়গাতে তোমরা কিন্তু একটু কম করার চেষ্টা করো, ব্যালেন্সে আসার চেষ্টা করো। ওকে, অতিরিক্ত কোনো জিনিসটাই কিন্তু তোমাদের জন্য ভালো হবে না। ওকে, সেটা যতই শিক্ষামূলক ভিডিও হোক না, যাই হোক। ওকে, এবং আমি ভাবছি কোনোরকমভাবে তোমরা ইকুয়াল গিভ অ্যান্ড টেক করছো, তোমাদের যে কেরিয়ার রয়েছে সেই জায়গাতে তোমরা অবশ্যই জানাবে যে কারা কারা শুরু করেছো ইকুয়াল গিভ অ্যান্ড টেক করা। যেখানে তোমরা ওভার গিভিং ছিলে, সেই জায়গা থেকে তোমরা পুরোপুরিভাবে বেরিয়ে এসছো। ওকে, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। অ্যান্ড আমি পাচ্ছি যে কোনোরকমভাবে তোমরা এখনও পর্যন্ত কিছু জিনিসে স্টাক রয়েছো, এখনও পর্যন্ত কিছু জিনিস নিয়ে কনফিউশনে রয়েছো যে কী হবে না হবে বুঝতে পারছো না। ওকে, তো তোমাদের বলা হচ্ছে যে তোমাদের যে আপকামিং যে সময়টা আসতে চলেছে, খুব ভালো সময় আসতে চলেছে। ওকে, তোমরা কিছু জিনিস শুরু করেছো, ইকুয়াল গিভ অ্যান্ড টেক দেওয়া মানে করা শুরু করেছো এই কর্মক্ষেত্রে কিছু জায়গাতে, এবং যে জিনিসটা শুরু করেছো সেটা খুব রিস্কি তোমাদের মনে হচ্ছে এই সময়। এবং যে কোনো নতুন কিছু আমরা শুরু করি, আমরা তো জানি না পরবর্তীকালে কী হতে চলেছে। বাট কার্ড বলছে এই সময় যে তোমাদের যে কর্মক্ষেত্র রয়েছে, সেই কর্মক্ষেত্রে কোনো রকমভাবে যে গতিটা স্লো ছিল, সেই জায়গাতে মানে স্পিড নেবে এবার। ওকে, তোমরা আরও নতুন কিছু শুরু করছো, বা নতুন কিছু করছো, বা অন্যভাবে কিছু করছো। এবং কর্মক্ষেত্রে তোমাদের মান সম্মান বৃদ্ধি পাচ্ছে, এটা একদম 100%। তোমাদের কাছে অনেক মানুষ আসবে যে কিভাবে তারা তাদের জীবনটাকে উন্নত করতে পারবে, বা কীভাবে কী করবে। ওকে, তোমরা এই সময় একটা আলাদা রকমের স্টেবিলিটি ফিল করবে তোমাদের ওয়ার্ক এরিয়াতে। আমি বেশিরভাগ আজকে ওয়ার্ক এরিয়া রিলেটেড মেসেজ পাচ্ছি, এবং তোমাদের টাকা পয়সার এরিয়া রিলেটেড মেসেজ পাচ্ছি। বরং দ্য ডেক এস অফ পেন্টিকেলস সেটাকে রিপ্রেজেন্ট করছে কোনোভাবে তোমাদের কাছে নতুন কোনো অপরচুনিটি কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তোমরা দেখতে পাবে। ওকে, তো তোমরা যদি কোনোরকমভাবে চিন্তায় থাকো, তো তোমাদের চিন্তা করার কোনো মানে হয় না এই সময় দাঁড়িয়ে। ইয়েস, 2 অফ কাপস অ্যান্ড 8 অফ পেন্টিকেলস। তো এই সময় প্রচুর পরিমাণে প্রচুর মানুষ কিন্তু তোমাদের যে রিলেশনশিপ রয়েছে, সেই রিলেশনশিপে কিছু রকমভাবে কিছু ক্ষতির কাজ করার চেষ্টা করছে, যাতে তোমাদের রিলেশনশিপে কোনো রকম ফাইট হয়। 100% এই কাজটা কিন্তু এই সময় চলছে। তোমাদের যাদের সাথে এরকম কোনো ঝামেলা হচ্ছে বা সমস্যা হচ্ছে, তোমরা অবশ্যই কিন্তু জানিও যে তাদের সাথে রিলেশনশিপে এই সময় প্রচুরভাবে সমস্যা হচ্ছে। ওকে,
তো আমি প্রচুর নেগেটিভিটি পাচ্ছি এই জায়গাতে, কিন্তু আমি পাচ্ছি কোনোরকমভাবে লাস্ট পর্যন্ত এই জায়গাতে তোমরা কিন্তু উইন করবে, তোমাদের এই রিলেশনশিপ উইন করবে। ওকে, তোমরা অনেকেই রয়েছো যারা কোনোরকমভাবে কাউকে প্রপোজাল দেওয়ার জন্য ভাবছো, কিন্তু কোনোভাবেই সেই প্রপোজালটা দিয়ে উঠতে পারছো না। এত রকমের সমস্যা, এত রকমের নেগেটিভ ওয়ার্ক এই জায়গাতে হচ্ছে, যে জায়গাতে কোনোরকমভাবে তোমাদের এই পার্সনটার কাছে আসাটা খুব কঠিন হচ্ছে। ওকে, ইয়েস, তোমাদের যে নতুন যে বিগিনিং রয়েছে, সেই নতুন বিগিনিংয়ে কোনোরকমভাবে বাধা, বা এই সময় আমি পাচ্ছি যে কোনোরকমভাবে তোমাদের পার্সনের ওপর প্রচুর মানুষ কিন্তু নজর দিয়ে বসে রয়েছে, সেটাও একটা সমস্যার কারণ। বাট আমি পাচ্ছি যে কাজটা হয়েছে, কারণ দ্য হাই প্রিস্টেস দ্য টাওয়ার, যে কাজটা তারা করেছে কোনোরকমভাবে, সেই কাজটা কিন্তু কোনোভাবে তারা সফল হবে না। ইয়েস, আমি পাচ্ছি এই পার্সনটা তোমাদের পাস্ট লাইফ লাভ, যে পার্সনটার ব্যাপারে তোমরা ভাবছো, বা যে পার্সনটাকে তোমরা কোনোরকম ভালোবাসো, নো ম্যাটার তোমাদের বিয়ে হয়ে গেছে কি তোমরা রিলেশনশিপে রয়েছো বা কি ক্রাশ খেয়ে রয়েছো, যে কোনো সিচুয়েশন তোমাদের হতে পারে, বাট এই পার্সনটাকে বা এই পার্সনটার ভালোবাসা, এই পার্সনটাকে থেকে বেশি এই পার্সনটার ভালোবাসা জয় করাটা তোমাদের খুব কাছে জরুরি, মানে তোমাদের কাছে খুব জরুরি যে এই পার্সনটাকে আমাকে পেতে হবে, এবং এই পার্সনটার ভালোবাসা পেতে হবে, শুধু এই পার্সনটাকে পেলে হবে না। ওকে, অনেক সময় হয় না যে আমরা কোনো মানুষকে অ্যাচিভ করে নিই, অনেক সময় অনেক পার্সনকে আমরা জিতে নিয়ে তো কিছু লাভ হয় না, সেই জায়গাতে সেই পার্সনটা আমাদের কোনোদিন হতেই পারলো না। ওকে, কারণ সেই পার্সনটা আমাকে ভালোই বাসলো না, তো সে কী লাভ হলো তাকে জিতে? তো সেক্ষেত্রে সেই পার্সনটার যে ভালোবাসা জয়ের যে তোমাদের ইচ্ছে রয়েছে, সেটা কিন্তু 100% হতে চলেছে। আমি পাচ্ছি টেম্পোরারি কিছু প্রবলেমস চলছে তোমাদের, এটা যে কোনো জায়গায় হতে পারে, টেম্পোরারি প্রবলেমস চলছে এই সময়, কিন্তু তোমরা 100% রেকগনিশন পাচ্ছ, এবং মানুষজন তোমাদেরকে প্রচুর পরিমাণে সম্মান করে। নো ম্যাটার তোমাদের কী সিচুয়েশন রয়েছে, কী সিচুয়েশনে রয়েছে তোমরা, মানুষজন প্রচুর পরিমাণে তোমাদেরকে সম্মান করছে এই সময়, ভালোবাসা দিচ্ছে, এবং প্রাচুর্যতা তোমাদের লাইফে আসতে চলেছে একদম। অ্যান্ড কোনো যে পার্সন যে তোমাদের মাঝখানে আসার চেষ্টা করছে, সেই পার্সনটা কিন্তু তোমাদের বা তোমাদের ইচ্ছের মাঝখানে আসার চেষ্টা করছে, সেই পার্সনটা থেকে তোমরা কিন্তু 100% প্রোটেক্টেড, তোমরা বাবা কাল ভৈরবের দ্বারা প্রোটেক্টেড। ওকে, এখানে ডগ স্পিরিট এসেছে, দুটো কার্ডই ডগ স্পিরিট এসেছে। ওকে, অ্যান্ড ম্যারেজ 100% কনফার্ম ম্যারেজ, তোমাদের বিয়ে কিন্তু 100% হবে, এখানে কেউ কিন্তু কোনোভাবে আটকাতে পারবে না। ওকে, অ্যান্ড বিয়ে বা কোনো রকম রোম্যান্টিক রিলেশনশিপ বা কোনো বিজনেস পার্টনারশিপ, ওকে, বাট যেটাই পাচ্ছি আমি রোম্যান্টিক কিছু তোমাদের লাইফে কিন্তু হতে চলেছে। বিবাহিত জীবনে যারা কোনো রকমভাবে বাধার সৃষ্টি করছে, সেই পার্সনগুলো কিন্তু চোখের জল ফেলছে এই সময়, অনেকে আর কিছুজন চোখের জল ফেলবে। তোমরা যদি খুব ভালো করে খোঁজ খবর নিয়ে দেখো, কিন্তু এই পার্সনগুলো কোনোরকমভাবে অসুস্থ, যারা কোনোরকমভাবে তোমাদের রিলেশনশিপে প্রচুরভাবে সমস্যা বা ঝড়াঝাটি করিয়েছিল, সেই পার্সনগুলো কোনোরকমভাবে অসুস্থ, প্রায় এরা কোনোরকম ঘর চেঞ্জ করছে, বা কোনোরকমভাবে তোমরা দেখবে যে এই পার্সনগুলো ঘরে থাকতে পারছে না, কারণ কোনোরকমভাবে এদের হয় হসপিটাল, নার্সিংহোম বা কোনোরকমভাবে ডাক্তারখানা এইসব জায়গায় ছুটছে। এবং আমি পাচ্ছি যে কোনোরকমভাবে তোমরা যারা ভাবছো যে কোনোরকমভাবে তোমাদের নতুন কোনো বাড়ি হবে কি না, এরকম টাইপের কিছু চিন্তাভাবনা যদি তোমাদের থেকে থাকে, তো 100% হবে। তোমরা প্রচুর পরিমাণে ডগস দেখছো এই সময়, কুকুর দেখছো, এটা একটা তোমাদের জন্য সাইন যে এই সময় বাবা কালভৈরব কিন্তু তোমাদেরকে প্রচুরভাবে প্রোটেক্ট করছে। ওকে, এবং তোমাদের জন্য প্রচুরভাবে টাকা পয়সা অপরচুনিটি প্রচুর আসতে চলেছে। তোমরা যদি ভেবে থাকো যে এই সময় কিছু আসছে না, কিছু মনের মতো হচ্ছে না, বা যেগুলো হচ্ছে সেগুলো আগের থেকে কিছু কম বা অন্যরকম কিছু, তো সেই জায়গাতে তোমরা নিশ্চিন্ত হয়ে যাও যে যেটা আসছে সেটা অনেক বড় কিছু আসছে, এবং সেই জিনিসটা এই সময় কিন্তু হিডেন রয়েছে। ওকে, যেটার ব্যাপারে কারো কোনো ধারণা নেই। এবং এই সময় তোমরা যদি ভেবে থাকো যে কিছু যে জিনিসগুলো ঘটছে লোকের কাজের জন্য হচ্ছে বা কিছু না, তোমরা যারা হাইলি স্পিরিচুয়াল সোলেরা দেখছো কোনোরকমভাবে, এবং তোমাদের যাদের আমার প্রতি ইন্টেনশন পিওর রয়েছে, তোমরা কিন্তু একদম কনফার্ম হয়ে যাও যে তোমাদের ওপর কিন্তু কারোর কোনো কিছু করার ক্ষমতা নেই। যেটাই ঘটছে না কেন ঈশ্বরের ইচ্ছেতে ঘটছে, এবং সেই জিনিসটা যখন এন্ড হবে তোমাদেরকে প্রচুর পরিমাণে কিছু দেবে। ওকে, এটা আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকেও বলতে পারি যে আমি আমার জীবনে প্রচুর জায়গাতে প্রচুর স্ট্রাগল করেছি। এক একটা জিনিসের পেছনে আমি যতটা হার্ডওয়ার্ক করেছি, সেই অনুযায়ী আর 5টা লোক করেনি। ওকে, সেটা পড়াশোনার ক্ষেত্রে হতে পারে, সেটা যে কোনো জায়গায় হতে পারে। ওকে, সেটা তোমরাও জানো অনেকে যদি খুব ভালো করে অবজার্ভ করো। তো সেক্ষেত্রে বাকিজন মানে বাকিরা ততটা এফার্ট দেয় না যতটা আমি দিয়েছি। হতে পারে সেটা আমার কর্মফল বলতে পারো, বা সেটা আমার ভালোর জন্যই, অবভিয়াসলি সবসময় ঈশ্বর করেন। কিন্তু সেই জায়গাতে কি হয়, যখন আমি কোনো জিনিস, যে জিনিসটার পেছনে আমি খাটি 7-8 বছর, 9 বছর, 10 বছর, সেটা যে কোনো জিনিস হতে পারে, সেই জায়গাতে কিন্তু ঈশ্বর আমাকে পুরো ভরিয়ে দেন, এবং সেই জায়গাতে পুরো স্টেবিলিটি দেন। মানে মানে যে জায়গাতে অনিশ্চয়তা করে কেটে গেছে, যেখানে লোকেরা খুব নিশ্চিন্তে প্রথম সময়গুলো ভালো কাটিয়ে নিয়েছে, সেটা কারোর বিবাহিত জীবন হতে পারে, সেটা লাভ লাইফ হতে পারে, যে কোনো জায়গা হতে পারে, কিন্তু লাস্ট পর্যন্ত যে আলটিমেট যে সেটা কিন্তু থেকে যায় আমার কাছে। মানে সেটা নলেজও যদি হয় না কেন, যে ঠিক আছে অনেকে হয়তো পড়াশোনা করছে, স্কুলে ভালো র্যাঙ্ক করছে, অনেক নাম্বার পেয়েছে, আমি এত খেটেও পাইনি বা কিছু, তো সেক্ষেত্রেও কিন্তু কোনো রকমভাবে লাস্ট পর্যন্ত সেই জিনিসগুলো হয়তো তারা আজকে এসে বলতে পারবে না, যেটা আমি বলতে পারবো। তো সেটাই বলছি যে ওরকমভাবে হয় না যে
অ্যাকচুয়ালি কী চলছে। ধৈর্য তোমাকে রাখতে হবে, ধৈর্য সহ্য রাখতে হবে। তুমি যদি কোনো জিনিস লং টার্মে পেতে চাও, যদি পার্মানেন্ট কোনো কিছু পেতে চাও, পার্মানেন্ট কিছুই হয় না, বাট ব্যাপারটা কি যে হ্যাঁ, এই লাইফ টাইমে তুমি কোনো একটা জিনিস অনেক খেটেছো, অনেক কিছু ধৈর্য ধরেছো, তো ভগবান তোমাকে যখন দেবে সেটা একদম পুরোপুরি স্টেবলভাবে দেবে। এটা আমার নিজের চোখে দেখা। তো সেই হিসেবে আমি তোমাদেরকে সেটাই বলছি যে কোনোরকমভাবে তোমাদের যদি রিলেশনশিপে প্রবলেম থেকে থাকে বা যে কোনো জায়গাতে এই সময় প্রবলেম চলছে, সেটা কিন্তু কোনো কিছু না। ওকে, তোমরা যারা ভালো কাজ করে যাচ্ছ, কর্মফল ভালো রয়েছে, ঈশ্বরের প্রতি বিশ্বাস রয়েছে এবং তোমাদের ইন্টেনশন পিওর রয়েছে, তোমরা 100% এটা ভেবে রাখবে যে কোনোভাবে কোনো কিছু, কোনো শক্তি নেই যে তোমাদেরকে কোনোরকমভাবে এই সিচুয়েশানে কোনোরকমভাবে পরাস্ত করতে পারে এবং তোমাদেরকে চিন্তা দিতে পারে। তোমরা মানে চিন্তা মুক্তভাবে থাকো, কোনোরকম চিন্তার করার কিছুই নেই। যে সিচুয়েশানটা এই সময় যেভাবে চলছে সেটাকে সেভাবে গ্রহণ করো। ওকে, এবং লাস্ট কিছু সময় আমি একটা শর্টস তোমাদের জন্য পোস্ট করেছিলাম যে তোমাদেরকে ঈশ্বর বলছেন যে সমর্পণ করে দিতে। ওকে, যে সমর্পণ করে দাও, যে যা করছে করছে। ওকে, এবং তোমরা দেখবে যে সময় যখন আসবে তখন সব কিছু কিন্তু তারা হিসেব নিকেশ তারাও ফেরত পাবে এবং তুমিও পাবে। এখানে কোনো অসুবিধা হবে না, উল্টে তুমি কিন্তু সুদটা এক্সট্রা করে পাবে। এটা আমি আমার নিজের লাইফে প্রত্যেকবার দেখেছি, তো এই নিয়ে কোনো সন্দেহ নেই। ওকে, তো তোমরা এই সময় এই পরিস্থিতিতে বিশ্বাস হারানোর কোনো প্রয়োজন নেই এবং যেভাবে চলছো, যেটা করছো ভালোভাবে মন দিয়ে করো। ওকে, ভালোবেসে করো, ফলের আশা না করে কাজ করে যাও। বাকি সময় মানে সব কিছু ইউনিভার্স কখনো কিছু জিনিস রাখে না। তোমরা যদি আমার লাস্ট কিছু ভিডিও দেখে থাকো, আমি আমার নিজের লাইফের কিছু স্টোরিজ শেয়ার করেছি তোমাদের সাথে, তো তোমরা দেখেছো যে তুমি যতটা না করেছো তার থেকে অনেক গুণ বেশি করে তোমাকে ফেরত দেয়। তো সেক্ষেত্রে তোমাদের চিন্তা করার প্রয়োজন নেই। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না এবং রবিবারের পিকা ইমেজের লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু বেশি বেশি করে করবে। থ্যাংক ইউ সো মাচ।